আমি এখন এসেছি পাশের বাড়ির একটা গাছের থেকে ফুল পাড়তে। সারা গাছের পাতার মধ্যে জল আটকে রয়েছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আর এর মধ্যে আমি চলে এসেছি ফুল পাড়ার জন্য, কারণ দুপুরবেলা করে আমি এখন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব। কারণ মা বললো অম্রবাচিতে নাকি মহাদেবের মাথায় জল ঢালতে হয়, সাথে আম আর দুধ দিয়ে পুজো দিতে হয়। তো সেই কারণে আমি দুপুরবেলা করে এখন চলে এসেছি ফুল পাড়তে। আর সারা গাছে এত জল, আমি তো পাড়তে গিয়ে পুরো ভিজেই গেছিলাম। আর তাছাড়া কাকুদের গাছে এত ফুল হয় যে সবাই সকালবেলার দিকে ফুল নিয়ে নেওয়ার পরও দুপুরবেলার দিকে অনেক ফুল থাকে, মানে গাছের ওপরের দিকে যেই ফুলগুলো থাকে সেগুলো আর কেউ পারে না। তো আমি যেদিন যেদিন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাই, ওই দিনকে আর কি দুপুরবেলা ওই গাছের থেকেই ফুলগুলো পেড়ে নিয়ে যাই। তো আরো অনেক ফুলই ছিল, কিন্তু জলে আর কি ভিজে যাচ্ছিলাম দেখে সেই কারণে সব ফুলগুলো পারিনি। এখান থেকে ফুল পেড়ে তারপরে আবার হচ্ছে বেলপাতা পারবো। আর এদিকে বরকে বলেছি বাজার থেকে দুধ আর আম নিয়ে আসার জন্য। গাছের ওপরের দিকে আরো অনেক ফুল ছিল, ভেবেছিলাম সেগুলো পারবো। এদিকে তো দেখছি আমার জামা পুরো ভিজেই গেছে, একবার স্নান করে ফেলেছি। তারপরও আর কি আমাকে দেখে মনে হচ্ছিল আমি যেন আবার ফুল পাড়তে এসে স্নান করে ফেলেছি। পুরো জামা আর কি গাছের থেকে আর কি, যেহেতু ফুল পাড়তে যাচ্ছি গাছে নাড়া পড়ছে, আর অমনি গাছের থেকে সব জল পড়ে আমার জামা পুরো ভিজে যাচ্ছিল। তো সেই কারণে অনেক ফুলই আর কি পারিনি। আর এই ফুল গাছের সাথে একটা লেবু গাছ আছে, লেবু গাছটার মধ্যে এত লেবু হয় যে দেখলে পুরো চোখ ধাঁধা লেগে যায়। এই দেখো কত লেবু, আর একটা লেবু তো পুরো পেকে হলুদ হয়েছিল। তো সেই কারণে কাকুর কাছ থেকে বলে একটা লেবু আমি পেড়ে নিয়েছি। তারপর তুলসী পাতা আর বেলপাতা পেড়ে এখন যাব বাড়ির দিকে। আর এই লেবুটাকে পরের দিনকে লঙ্কা পোড়া আর নুন দিয়ে আচার বানিয়ে খাবো। দেখো লেবুটা দেখতে কত সুন্দর লাগছে।